নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো, আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করব, তাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে মাছের মাথাটা ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি, আদা রসুন টমেটো নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলো। তো দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। তা তেলটা একটু গরম হলে আমি আলুগুলো ভেজে নেব। তো চলো, একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো এবার ভেজে নেব। ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে তেলে ভেজে নেব। তো চলো, আলুগুলো সব ভেজে তুলে নেব। দেখতে থাকো, আর ভিডিওটা কেউ স্কিপ করো না বন্ধুরা। স্কিপ করলে রেসিপিটা একদম বুঝতে পারবে না তোমরা। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আছো, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে যেন ঝটপট পৌঁছে যায়। তো দেখো, মাথাগুলোকে আমি একটুখানি ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে সব মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়েছি আমি। তো চলো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার আমি তুলে নেব। দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আলুগুলোকে আমি তুলে নিয়েছি। তো ওই তেলেতেই আমি কিছু গোটা মশলা অ্যাড করব। তো চলো, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর অল্প কিছুটা গোটা জিরে আমি এর মধ্যে দেবো। গোটা জিরে দিয়ে দেব। তা জিরেটা একটু লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে অ্যাড করব। চলো। তো দেখো, আমার জিরেটা অনেকটা লালচে লালচে হয়ে এসছে। এর মধ্যে আমি যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি একটু দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা একটু মজে যায়। দেখো, পেঁয়াজটা অনেকটা মজে এসছে। এর মধ্যে যে আদা রসুনটা বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। আদা রসুন যেটা দিলাম, এটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে রসুনের গন্ধটা না ছাড়ে। ভালো করে ভেজে নেব। আর পুরনো বন্ধু যারা আছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। একটু জল আমি দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। কিছুটা লঙ্কা গুঁড়ো দেবো, 2 চামচের মতন। ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো। 2-2.5 চামচের মতন আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, আর 2 চামচের মতন আমি হলুদ অ্যাড করলাম।
এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেবো, নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। আর তোমরা জানো যে মশলা ভালো করে না কষলে তরকারির স্বাদটা হয় না, তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো সাইড থেকে আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে, এর মধ্যে কড়াইশুঁটিগুলো অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এদিকে থোড় ভাজা হচ্ছে, এক সাইডে থোড় ভাজা বসিয়েছি আর এক সাইডে বাঁধাকপিটাও করছি আমরা। তো দেখো মশলাটা অনেকটা কষা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি যে আলুগুলো আর মাছের মাথাটা ছিল সেগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো অনেকটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি নুন দিয়ে দেবো। নুন আমি আগে দিইনি, এখন নুনটা আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে। তো এবার বাঁধাকপিগুলো আমি দিয়ে দেবো। বাঁধাকপিগুলো আমি ভাপাইনি, আমি এমনিই দিলাম বাঁধাকপি। ভাপালে একটু ভালো হতো, কিন্তু একটু লেট হয়ে গেছে তাই বাঁধাকপিগুলো আর ভাপিয়ে দিইনি। তো এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম। টেস্টটা ব্যালেন্স করার জন্য একটুখানি আমি মিষ্টি দিলাম। তো দেখো পুরো মজে গেছে বাঁধাকপিগুলো, আলুও সেদ্ধ হয়ে গেছে। এটাকে আর আমি ঢাকা দেবো না, এইভাবেই আমি যা জল আছে এতেই আমার বাঁধাকপিটা রান্না হয়ে যাবে, কেন আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আমি আর ঢাকনা দেবো না। তো দেখো বাঁধাকপিও আমার সিদ্ধ হয়ে গেছে, সবই সিদ্ধ হয়ে গেছে। তো আমার এইদিকে থোড় ভাজাটাও হয়ে এসছে, এটাকেও আমি নাবিয়ে নেব। তো চলো আমার বাঁধাকপিটা অনেকটা হয়ে এসছে। এর মধ্যে এবার আমি একটু গরম মশলা দেবো, দিয়ে বাঁধাকপিটা আমি নাবিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দিলাম। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। এই যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম।
তো এবারে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। তো আজকে এখানেই আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটা শেয়ার করে পাশে থেকো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে। তো চলো আজকের মতন এখানেই, সবাইকে টাটা, ভালো থেকো।